আপনি যদি চায়নার আলিবাবা থেকে একদম ফ্যাক্টরি রেটে অথবা হোলসেল প্রাইসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনতে চান আপনার ব্যবসার জন্য অথবা পার্সোনাল ব্যবহারের জন্য, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে চায়নার মার্কেট থেকে অথবা আলিবাবা থেকে সকল পণ্য হোলসেল প্রাইসে কিনে বাংলাদেশে ঘরে বসে ডেলিভারি নেবেন। হ্যালো বন্ধুরা, আমি মেহেদি হাসান বাঁধন আছি আপনার সাথে। আপনি আছেন আমার সাথে আইটি স্কুল চ্যানেলে। এখানে একটি বক্স এবং পিছনে বড় একটি কার্টুন অ্যান্ড এখানে আরেকটি কার্টুন দেখতে পাচ্ছেন। সবগুলোই এসেছে চায়নার আলিবাবা থেকে। আমার ক্লায়েন্টদের জন্য বিভিন্ন প্রোডাক্ট আছে এর ভিতর কিন্তু অনেক দামি প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো বাংলাদেশে যে দাম তার থেকে অর্ধেকেরও কম দামে আমি এনে দিয়েছি চায়নার আলিবাবা থেকে। আর এই প্রোডাক্ট এখন আনবক্সিং করব, আর একটা বক্স আমি আনবক্সিং করে দেখাবো যে এর মধ্যে কি আছে আর এই পণ্যটি আমি কিভাবে আলিবাবা থেকে কিনে বাংলাদেশে আনলাম সেই বিস্তারিত প্রসেস আপনাদের সামনে তুলে ধরবো, দেখিয়ে দিব। আর আপনারা যদি কোনো পণ্য চায়নার আলিবাবা অথবা আলি এক্সপ্রেস অথবা চায়নার যে কোনো মার্কেট প্লেস থেকে কিনে ঘরে বসে ডেলিভারি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে আনতে পারবেন। সে প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে আপনার হাতে আপনার দরজা পর্যন্ত পৌঁছে দেয়া আমাদের মাধ্যমে সমস্ত কার্যক্রমই আপনি করে নিতে পারবেন। এখানে আপনার কোনো ঝামেলা করতে হবে না, আপনি শুধু আমাদেরকে অর্ডার প্লেস করলেই কনফার্ম হয়ে যাবে সবকিছু। এই প্রোডাক্টগুলো এনেছি আপনাদের সামনে একটু আনবক্সিং করে দেখাবো যে এর মধ্যে কি আছে, আমি কত দিয়ে কিনলাম, কিভাবে বাংলাদেশে আসলো, লাভ হলো না লস হলো, এই বিষয়গুলোই দেখাবো। এতে করে আলিবাবা থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয়, কিভাবে বাংলাদেশে আনতে হয়, এই নিয়ে আপনারা একটা আইডিয়া পাবেন। তো আনবক্সিং ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি এই বক্সটা আনবক্সিং করব, এর মধ্যে কি আছে সেটা দেখব। তো চলুন চলে যাই আনবক্সিং ভিডিওতে। আমি আনবক্সিংয়ের জন্য এটা এখান থেকে খুলে নিচ্ছি। এটা আমি যখন অর্ডার করেছিলাম সেলারকে বলেছিলাম সুন্দর করে প্যাকিং করে দিতে, কারণ যখন এয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো আসে অনেক সময় চাপ লাগতে পারে। এই জন্য ওরা প্রোডাক্টের উপর নির্ভর করে, প্রোডাক্ট যদি এমন হয় যে ভেঙে যেতে পারে তাহলে কিন্তু সেভাবেই ওরা সুন্দর করে প্যাকিং করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছি এই প্যাকেটের মধ্যে আরেকটি প্যাকেট আছে, আমি কিন্তু খুলে ফেলেছি। এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রজেক্টরের ছবি। এটা হচ্ছে সেই প্রজেক্টর যেটি আমি ডিরেক্ট এই ফ্যাক্টরি থেকে নিয়েছি ফ্যাক্টরি রেটে, এবং সেটা কিভাবে নিলাম সেটা আপনাদের দেখাবো। প্রজেক্টরটা আমি এখন খুলছি। এখানে কি কি আছে এর মধ্যে, ভিডিওটা হচ্ছে অনেক দূর থেকে, আমি জাস্ট তুলে তুলে দেখাই। এখানে একটা রিমোট আছে, এটা দিয়ে হয়তো কন্ট্রোল করা যাবে এই প্রজেক্টরটা। অ্যান্ড এখানে একটি ইউজার ম্যানুয়াল আছে। এই প্রজেক্টরের সম্পূর্ণ রিভিউ ভিডিও আমি ইনশাল্লাহ তৈরি করব, আমার চ্যানেলে সেটা আপলোড করব। এখানে একটা পাওয়ার যে কেবল থাকে সেটা দেওয়া আছে। এখানে হয়তো মনিটরের সাথে বা আদার্স কোনো কিছুর সাথে কানেক্ট করার জন্য কেবল দেওয়া আছে। এখানে একটা HDMI কেবল দেওয়া আছে। কেবলের পর্ব, ইউজার ম্যানুয়ালের পর্ব শেষ। উপরের যে ব্ল্যাক অংশটা সেটা আমি সরিয়ে নিচ্ছি। দেন মেইন যে পার্টটা সেটা হচ্ছে প্রজেক্টর, এটা আমি তুলব। প্রজেক্টরটা বেশ ভারী আছে। এইটাই সেই প্রজেক্টর, পিছলে যাচ্ছে। বক্সটা সরিয়ে রাখলাম, আর এইটাই হচ্ছে ফাইনালি প্রজেক্টর। আনবক্সিং তো কিছুটা এখানেই হয়ে গেল। এটা আমার সামনে আমি ধরেছি, কতটা সাইজ, কতটা বড় আর কতটা কিউট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এটা কিন্তু সরাসরি এই যে ব্র্যান্ড, এই ব্র্যান্ড থেকে, এদের ফ্যাক্টরি থেকে আমাকে সেন্ড করা হয়েছে। আর এটার কতটা ক্লিয়ার বা কতটা সুন্দরভাবে দেখা যায় অ্যান্ড রেজুলেশন কেমন, সম্পূর্ণ বিষয় আলোচনা করা হবে। আর এটা কত টাকা দিয়ে কিনেছি এবং বিস্তারিত আমি এখন আপনাদেরকে দেখাবো। আর পিছনে অনেক প্রোডাক্ট আছে। আর এটার মধ্যে আমার এক ক্লায়েন্টের জন্য ওয়াটার পাম্প বুস্টার আছে, যেটা অনেক দামি, যেটা আসলে বাংলাদেশে পাওয়া যাচ্ছিল না।
যার জন্য চায়না থেকে আমার ক্লায়েন্ট আমার মাধ্যমে এনেছে। এই ক্লায়েন্টটা বিদেশে থাকে, ওনার হোম ডিস্ট্রিক্ট নোয়াখালীতে। উনি আমাদেরকে অনলাইনের মাধ্যমে ফুল পেমেন্ট করে এই অর্ডারটা কমপ্লিট করেছিলেন, শর্ট টাইমে এনে দিয়েছি। অ্যান্ড পিছনে যে বড় বক্স দেখতে পাচ্ছেন এর মধ্যে গাড়ির কিছু পার্টস আছে যেগুলো অনেক দামি। বাংলাদেশ ব্যাংকে জব করেন আমাদের এক ক্লায়েন্ট, তিনি আমাদের মাধ্যমে এটা অর্ডার করেছিলেন। রেগুলার আমাদের মাধ্যমে তিনি প্রোডাক্ট আনেন, ইনশাল্লাহ ভালো সার্ভিস দেয়, এই জন্য আমাদেরকে বিশ্বাস করে এত টাকা আগে পেমেন্ট করে দেন। আবার অনেকে কিন্তু অগ্রিম পেমেন্ট করেন না, হাফ পেমেন্ট করে দেন। দেখা গেছে যা টাকা হচ্ছে অর্ধেক দিয়ে দেন, আমরা প্রোডাক্ট আনার পরে বাকিটা আমাদেরকে দিয়ে দেন, এরকম করেও দেন। আবার অনেকেই বলেন যে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেন। আসলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অনেক সময় আমরা প্রোডাক্ট আনতে পারি না, কারণ দেখা যাচ্ছে প্রোডাক্টের দাম 1 লাখ টাকা। আমরা 1 লাখ টাকা নিজেদের টাকা দিয়ে যখন প্রোডাক্টটা আনি, অনেক সময় এমন হতে পারে প্রোডাক্ট নিতে চান না, সেই ক্ষেত্রে আমরা তখন প্রোডাক্ট কি করব, অনেক ঝামেলা হয়ে যায়। এই জন্য 50% বা ফুল পেমেন্ট নিয়েই সাধারণত আমরা অর্ডারগুলো কনফার্ম করে থাকি। আপনারা যদি মোবাইল ফোন অথবা ল্যাপটপ চায়না থেকে আনতে চান, আলিবাবা থেকে অথবা চায়নার যে কোনো মার্কেট প্লেস থেকে, তাহলে সেটা আমরা 24 ঘন্টায় আপনাদের এনে দেওয়ার ব্যবস্থা করব। 24 ঘন্টা এনে আপনাদের হাতে পৌঁছাতে হয়তো সব মিলায়ে 3 থেকে 4 দিন লেগে যেতে পারে। আপনারা আপনাদের যে কোনো প্রোডাক্ট আমার মাধ্যমে, সরাসরি আমার মাধ্যমে, আইটি স্কুল প্রযুক্তির স্কুলের অ্যাডমিন মেহেদী হাসান বাঁধনের মাধ্যমে সরাসরি চায়না থেকে আনতে পারবেন ইজিলি, কোনো রকম ঝামেলা ছাড়া, কোনো রকম প্যারা ছাড়া। ইনশাল্লাহ সেরা সার্ভিস পাবেন। এখন চলেন দেখে আসি যে আমি প্রজেক্টরটি কিভাবে অর্ডার করলাম, মূলত আলিবাবাতে কিভাবে অর্ডার করতে হয় সেই বিষয়টি আমি আপনাদের দেখাবো। এই জন্য মোবাইল স্ক্রিনে চলে যেতে হবে। মোবাইল স্ক্রিন থেকে চলে গেলাম আলিবাবাতে। এখান থেকে আমি চলে যাব মেসেজ অপশনে। এখানে গিয়ে এখানে যে প্রজেক্টর, যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের সাথে আমি যে কথা বলেছিলাম এবং যাদের মাধ্যমে আমি এনেছিলাম তাদের সাথে কথোপকথনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, তাইলে বুঝতে পারবেন যে কিভাবে আলিবাবা থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয়। যখন আপনারা আলিবাবাতে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এরকম যে প্রোডাক্ট আপনারা দেখছেন, সে প্রোডাক্ট আপনারা দেখার পরে যদি অর্ডার দিতে ইচ্ছে হয় তাহলে এখান থেকে চ্যাট নাও অথবা সেন্ড ইনকোয়ারিতে চাপ দিবেন। দিলে এখানে আপনাদের বিস্তারিত ডিটেলস লিখতে বলবে, অর্থাৎ আপনি কত পিস নিতে চান, এটা কোথা থেকে নেবেন এবং কি কি আছে বা কি নেই, বা এটার দাম কত, বা এটার জন্য শিপিং চার্জ কেমন, বিস্তারিত আপনি এখানে লিখে যখন সেন্ড করবেন এটা সেলারের কাছে চলে যাবে এবং সেলার সেটা দেখে আপনাকে কিন্তু আপনার প্রশ্ন অনুযায়ী রিপ্লাই দিবেন। এবং আমি এইভাবেই এই প্রোডাক্ট থেকে সেন্ড ইনকোয়ারিতে গিয়ে ডিটেলস চ্যাট করেই কিন্তু এই প্রোডাক্টটা আমি অর্ডার করেছি। এবার আপনাদের বলবো যে আলিবাবা থেকে কিভাবে সহজে ব্যবসার জন্য অথবা পার্সোনাল ব্যবহারের জন্য আপনারা পণ্য বাংলাদেশে বসে কিনে ডেলিভারি পাবেন। এটার জন্য 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে সেলারের নিজস্ব শিপিং পদ্ধতি। সেই পদ্ধতিতে আপনারা সেলারের সাথে কথা বলে নেবেন এবং ওই পণ্যটা ওদের শিপিং মেথডে পাঠাতে কত খরচ হবে, সাধারণত DHL অথবা ফেডেক্স অথবা ইন্টারন্যাশনাল অনেক কুরিয়ার আছে, সেগুলোর মাধ্যমে এভাবে প্রোডাক্ট সেন্ড করা হয়। আর যদি সেলার তার নিজস্ব শিপিং মেথডে প্রোডাক্ট পাঠায়, দেখা গেছে কোনো 10,000 টাকার প্রোডাক্ট পাঠাইতে 50,000 টাকা শিপিং চার্জ চাইতে পারে, কারণ ইন্টারন্যাশনাল কুরিয়ারগুলো অনেক বেশি চার্জ নিয়ে থাকে। এতে করে বাংলাদেশে আসার পরে সেটা কাস্টমস থেকে আপনাকে পার্সোনালি ক্লিয়ার করে নিতে হবে। আর দ্বিতীয় একটি পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে সবাই নিয়ে আসে, সেটাই সবচেয়ে বেশি জনপ্রিয় পদ্ধতি এবং সবাই এই পদ্ধতিতেই চায়না থেকে প্রোডাক্ট কিনে বাংলাদেশে এনে বিক্রি করে। কারণ যত প্রোডাক্ট দেখেন চাইনিজ প্রোডাক্ট এই পদ্ধতিতেই চায়না থেকে আসে। সেটা হচ্ছে কোনো এজেন্সি বা কোনো কোম্পানির নিজস্ব শিপিং পদ্ধতি। এটা কেমন, ধরেন চায়নাতে আমার ওয়্যার হাউস আছে, সেখানে আমার প্রোডাক্টগুলো যায়, অর্থাৎ যত প্রোডাক্ট আমি কিনি চায়না থেকে সেইগুলো ওই ওয়্যার হাউসে যায় এবং সেখান থেকে সুন্দর করে সেগুলো প্যাকিং করে প্রসেসিং করে এয়ারের মাধ্যমে অথবা জাহাজের মাধ্যমে বাংলাদেশে চলে আসে, কাস্টমস থেকে ক্লিয়ার করে আপনার হাতে পৌঁছায় দিবে। এতে করে হয় কি, অনেক কম খরচে অনেক প্রোডাক্ট আনা যায়। এতে করে কিন্তু খরচ বেঁচে যায় এবং অনেক কম মূল্যে প্রোডাক্ট বাংলাদেশে এনে ব্যবসা করা যায়, যে পদ্ধতিতেই মূলত ব্যবসাগুলো মানুষ করে থাকে। যত প্রোডাক্ট আসে, যেমন এই যে প্রজেক্টর আনলাম, এই যে পিছনে অনেক পার্টস এসেছে, এই যে ওয়াটার পাম্প, এগুলা কিন্তু আমাদের শিপিং সার্ভিসে নিয়ে আসা। আমাদের শিপিং সার্ভিস বলতে আমরা এয়ারের মাধ্যমে এগুলো নিয়ে এসেছি। চায়নাতে আমাদের এজেন্ট আছে, আমাদের ওয়্যার হাউস আছে, সেই ওয়্যার হাউসে
প্রোডাক্টগুলো গিয়েছে তারা রিসিভ করে কোয়ালিটি চেক করে এরপরে আমাদেরকে সেন্ড করেছে এয়ারের মাধ্যমে। আমাদের লাইসেন্স দিয়ে আমরা কিন্তু এটা ক্লিয়ারেন্স করেছি কাস্টমস থেকে, দেন এটা কিন্তু আমরা হাতে পেয়েছি। এরপরে কাস্টমার আমাদের ক্লায়েন্ট হাতে পেয়ে যাবে। এটা হচ্ছে পদ্ধতি, আমি কিন্তু ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। আর এখন আলিবাবাতে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে মূলত সেলারের সাথে চ্যাটিং করে দরদাম করে নেবেন। আমি আলিবাবাতে চলে এসেছি, আসার পরে এখানে বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছি। ধরেন আমি ব্যাগ কিনতে চাচ্ছি ব্যবসার জন্য, এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে। আমি ধরেন এই ব্যাগটাতে ঢুকলাম, ঢোকার পরে আমি এখন এই ব্যাগ কিনতে আগ্রহী। এই ব্যাগ সম্পর্কে সেলারের সাথে কথা বলতে হলে এখানে চ্যাট নাও অথবা সেন্ড ইনকোয়ারিতে চাপ দিতে হবে। এখান থেকে এই ব্যাগ সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা সেন্ড ইনকোয়ারিতে চাপ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন ডিটেলস কিছু লেখা আছে, হাই আই অ্যাম ইন্টারেস্টেড ইন দিস প্রোডাক্ট, অর্থাৎ আমি এই প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহী হচ্ছি, এটা এমন লেখা আছে। এখানে আপনি লিখে দিবেন আপনার বিস্তারিত যে আমি এত পিস নিতে চাচ্ছি, আই নিড দিস প্রোডাক্ট এত পিস, অথবা স্যাম্পল হিসেবে নিতে চাইলে সেটা লিখে দিবেন। এরপরে সেটা যদি আপনি ডিরেক্ট বাংলাদেশে নিতে চান বলবেন যে আপনি এটা বাংলাদেশে সেন্ড করবেন আপনার ইসের মাধ্যমে, আপনার যে শিপিং সার্ভিস আছে সেটার মাধ্যমে, অথবা চায়নাতে যদি আপনার কোনো ওয়্যার হাউস থাকে আপনি ওদের বলে দিবেন যে চায়নাতে আমার অমুক জায়গায় ওয়্যার হাউস আছে, সেখানে তুমি সেন্ড করে দিবে এটি। এইভাবে এখানে লিখে যখন ওদেরকে মেসেজ করে দিবেন, ওরা কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই না দিলেও ওদের যে ওয়ার্কিং আওয়ার আছে বাংলাদেশ টাইম ভোর থেকে, কিন্তু বাংলাদেশ টাইম 8টা 9টা 10টা 11টা পর্যন্ত অনেক সেলার অ্যাক্টিভ থাকে। টোটালি বেশ 2 ঘন্টা মতো টাইমের যে তফাৎ আছে, এই জন্য আপনারা যখন মেসেজ দিবেন ওরা কিন্তু রিপ্লাই দিয়ে ডিটেলস দিয়ে দিবে। এরপরে আপনি চাইলে স্যাম্পল ছবিও চাইতে পারেন, এই ব্যাগের ছবি দেন, অথবা এই ব্যাগের ওয়েট কত, এই ব্যাগ এত পিস নিলে কত টাকা আসবে, আমার ওয়্যার হাউসে পাঠাতে কত খরচ, আপনি যদি বাংলাদেশে ডিরেক্ট পাঠান কত খরচ। ওদেরকে মেসেজ দিলে ইনস্ট্যান্ট রিপ্লাই দেয়। ওদেরকে আপনি ভিডিও কলও দিতে পারবেন, অডিও কলও দিতে পারবেন। আলিবাবা কিন্তু সব রকম অপশন রেখেছে এই আলিবাবার অ্যাপের মধ্যে, সব রকম ফিচার আছে। আপনারা যখন অ্যাপ ইউজ করবেন অনেক ফিচার বেশি পাবেন, যেটা যখন আপনারা কম্পিউটার থেকে অথবা গুগল ক্রোম থেকে ইউজ করবেন সেটা পাবেন না। আমি আমার মেসেজ ইনবক্সে চলে যাচ্ছি। এখানে এই যে আমি প্রজেক্টরটা এনেছি, সেই প্রজেক্টরের যে ব্র্যান্ড সেটার সাথে আমি কথা বলেছিলাম, এবং কি কথা বলেছিলাম, কি কথোপকথন সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাইলে আপনারা জাস্ট আইডিয়া পাবেন যে আমি কিভাবে অর্ডার দিয়েছিলাম এই প্রোডাক্টটি। ওরা আমাকে এক পিসের প্রাইসটা জানানোর আগে জানতে চেয়েছিল যে এটা আমি কি জন্য কিনছি, কোন পারপাসে কিনছি। আমি লিখেছিলাম যে স্যাম্পল। এরপরে ওরা আমাকে কিন্তু ওয়েট করতে বলেছিল, এখানে যে চ্যাটিংগুলো আছে দেখলেই বুঝবেন। এরপরে আমি ওদের বলেছিলাম যে এটা আমি এক পিস স্যাম্পল হিসেবে নিব, প্রোডাক্ট যদি খুব ভালো হয় তাহলে আমি 500 পিস অর্ডার করব। এটা আমি ওদের বলে কনভিন্স করার ট্রাই করেছিলাম। এরপরে ওরা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বার, কোম্পানির ইমেল নাম্বার সব কিছু আমাকে দিয়েছিল। এরপরে আমাকে জিজ্ঞেস করলো আমি কি এটা রিসেলের জন্য নিচ্ছি। আমি ওদের বলেছিলাম হ্যাঁ আমি রিসেলার। এরপরে ওরা একটি ফর্ম দিয়েছিল, ওদের কোম্পানির একটা ফর্ম আছে, সেটা আমাকে পূরণ করতে হবে। অর্থাৎ আমি যে রিসেলার, আমার যে প্রতিষ্ঠান আছে সেই ডকুমেন্টসগুলো দিতে হবে, সেগুলো দিয়ে সাবমিট করলে ওরা আমাকে এক পিস দিবে। এরপরে কিন্তু আমার যে ডকুমেন্টগুলো আছে, আমার যে শপ আছে অনলাইন শপ, প্লাস আমার বিজনেস সমস্ত ডকুমেন্ট, আমার যে সব কাগজপত্র, লাইসেন্স দেওয়ার পরে ওরা কিন্তু আমাকে এক পিস দিতে রাজি হয়। অ্যান্ড ফাইনালি উনি আমার থেকে ফ্রি শিপিং দিয়ে $106 নেবেন এই প্রজেক্টরের প্রাইস। আমি কিন্তু $106 তাকে পেমেন্ট করেছিলাম, এবং অবশ্যই এটার জন্য কুপন ছিল $40। যেই $40 কুপন নিয়ে $40 মাইনাস হয়ে $106 থেকে $66 আমাকে কিন্তু পেমেন্ট করা লেগেছিল, এবং $166 দিয়ে আর আনতে যে কষ্টটা লাগলো এয়ারের শিপিংয়ে খুবই অল্প পরিমাণে। টোটালি এই প্রজেক্টরের খুবই অল্প দাম লেগেছে, যেটা বাংলাদেশ থেকে অসম্ভব, কারণ যে কোয়ালিটির এই প্রজেক্টরটা আমি দেখছি আমি আসলে ভাবতে পারিনি যে এত দারুণ হবে। সব মিলায় এর যে ফিচার আছে, মোবাইলের সাথে কানেক্ট করা যায়, এটার মধ্যে টিভির ফাংশন আছে, এটার মাধ্যমে ওয়াইফাই লাগানো যায়, সবগুলো ফাংশন মিলিয়ে এই প্রজেক্টর যে $66 প্লাস অল্প কিছু শিপিং চার্জ আমি বাংলাদেশ থেকে আনতে পেরেছি আমার এক ক্লায়েন্টের জন্য, এতে আমি কিন্তু গর্বিত, খুবই খুশি। এখন একটা কথা বলি, আপনারা কিন্তু বড় ধরনের কোনো প্রোডাক্ট কোনোভাবেই আলিবাবা থেকে নিজেরা অর্ডার দিতে যাবেন না, কারণ কাস্টমস কিন্তু অনেক ঝামেলা করে। আপনার যদি
এক্সপোর্ট ইম্পোর্ট বা সিএনএফ লাইসেন্স না থাকে আপনি কিন্তু কোনোভাবেই সেটা ক্লিয়ারেন্স করতে পারবেন না, কাস্টমস থেকে আটকে দেবে। এই জন্য সাজেস্ট করব যারা শিপিং এজেন্ট আছে বা যাদের লাইসেন্স আছে, যারা প্রোডাক্ট আনে রেগুলার, তাদের মাধ্যমে আপনি প্রোডাক্ট আনবেন। আর আপনি যদি বিশ্বস্ত কাউকে না পান যে আলিবাবা থেকে, চায়না থেকে প্রোডাক্ট আনবেন, আপনার বিজনেসের জন্য হতে পারে জুতা, ব্যাগ, পোশাক, মেশিনারিজ, ইলেকট্রনিক প্রোডাক্ট, যে কোনো ধরনের পণ্য, অথবা ল্যাপটপ, মোবাইল, ইউজ মোবাইল, বাটন মোবাইল, সব কিছুই আমাদের মাধ্যমে, সরাসরি আমার মাধ্যমে, এই আইটি স্কুল প্রযুক্তির স্কুল চ্যানেলের অ্যাডমিন মেহেদী হাসান বাঁধনের মাধ্যমে ইজিলি কিন্তু আপনি আনতে পারবেন। আমাদের ডেলিভারি টোটালি সর্বোচ্চ বড় ধরনের যে প্রোডাক্টগুলো 15 থেকে 20 দিনে আমরা বাংলাদেশে নিয়ে এসে ডেলিভারি দিয়ে থাকি। আরও কম সময় লাগে, আমরা টোটালি 15 থেকে 20 দিন টাইম নিয়ে থাকি। আর ল্যাপটপ আর মোবাইলের ক্ষেত্রে 24 ঘন্টায় আনি, যেগুলো টোটালি 3-4 দিনে কাস্টমারের অ্যাড্রেসে আমরা পৌঁছায় দিতে পারি। আমাদের সাথে লেনদেন করুন, নিশ্চিত থাকুন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি ছিলেন আইটি স্কুল প্রযুক্তির স্কুল চ্যানেলে মেহেদী হাসান বাঁধনের সাথে। আপনার জন্য শুভকামনা, অনেক ভালোবাসা। ভিডিওর এই পর্যন্ত আপনি আমাদের সাথে ছিলেন। পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড লাইক করে দিন এই ভিডিওটি যদি ভালো লাগে। আর এই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিবেন কোনো প্রশ্ন যদি থাকে, আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টস করবেন। আর কোনো প্রোডাক্ট যদি পার্সোনাল ইউজের জন্য অথবা ব্যবসার জন্য চায়না থেকে আনতে চান, তাহলে এখনই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করুন আমাকে, ইনশাল্লাহ সেরা সার্ভিস পাবেন। দেখা হবে, কথা হবে পরের আকর্ষণীয় কোনো দারুণ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।